ও মুসলমান শোনো, একটু দিল দিয়া শোনো রে মুসলমান। আল্লাহ যে বললেন মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকিন ব্যক্তির বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন ব্যক্তির এক নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। অদৃশ্যকে মুসলমান, আল্লাহকে আমরা দেখি নাই, তারপরেও আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি করা, এটা হলো মুত্তাকিন ব্যক্তির এক নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। এই মুত্তাকিন ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিবে না, সঠিক মতো নামাজ আদায় করবে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকিন ব্যক্তি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা তাকে অর্থ সম্পদ দিয়েছে, ওই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তার ভিতরে বেশি বেশি খরচ করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তিন নাম্বার বৈশিষ্ট্য। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেন, দুনিয়ার মানুষেরা শোনো, মুত্তাকিন ব্যক্তির চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করেছি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নিয়ে আদম পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছি, প্রত্যেকটা নবী রাসূলের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছি, ওইগুলোর উপরে মুত্তাকিন ব্যক্তির ঈমান আনতে হবে। তাহলে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিন ব্যক্তির উপরে পাওয়া যাবে। ও মুসলমান, আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিন ব্যক্তির পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হলো আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের জগৎ তিনটা দিলাম, এক নাম্বার জগতের নাম হলো দুনিয়ার পার্থিব জগৎ। আবার এই দুনিয়ার পার্থিব জগৎ থেকে এই মানুষদেরকে একটা সময় আবার কবরের পরে আমি তাদেরকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, দুনিয়ার মানুষ, তোমাদের সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। মুসলমান আমরা যারা আছি, কেউ কি বলতে পারবো না, না হুজুর আমি মরব না? এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই রে মুসলমান। প্রত্যেকটা মানুষকেই একদিন না একদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। যারা বলে মরব না মরব না, আমি বলি তারা আহাম্মকের দল। কারণ একটা সময় এই পৃথিবী থেকে সবাইকে যাইতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষের ঘোষণা নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্যই তো কবি বলে, মৌত কো সুন জাহে গাফিল ইখতিতামে জিंदगी দর হकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशाद वतन राया दमीदाराद, चुबुलबुल दर कफस बाशाद चमन राया दमीदाराद। कैसे कैसे ताजदाराद बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई।
মুসলমান দুনিয়ায় কত বড় বড় বাদশা ছিল, কত বড় বড় রাজা ছিল, তারাও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। এজন্য মুসলমান আমরা যারা আছি আমরাও কিন্তু থাকতে পারবো না, কারণ মালিকের কালামের আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন এই পৃথিবীর সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান আমাদেরকেও তো যাইতে হবে না? আমাদেরকেও একটা না একটা সময় এই পৃথিবী থেকে কবরে যাইতে হবে। এজন্য কবরের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জগৎ করেছেন। এক নাম্বার জগতের ভিতরে আছি, এই জগৎ থেকে যদি আমি আপনি আমল করে যেতে পারি তাহলেই না কবরের জগৎটা সুন্দর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুত্তাকিন ব্যক্তিকে কবরের ভিতরে নামানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দেয়, এই জান্নাতের ফেরেশতারা যা 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 অমুক ব্যক্তির কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমাদেরকে দুনিয়া থেকে মুত্তাকি হয়ে কবরে যাইতে হবে, মুত্তাকি হয়ে কবরে যাইতে হবে, মুত্তাকিন হয়ে কবরে যাইতে হবে। ঈমান নামক দৌলত নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে। মুসলমান কবরের জগৎ কিন্তু বড় ভয়াবহ একটা জগৎ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগিচা হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। কার জন্য জান্নাতের বাগিচা, কার জন্য জাহান্নামের গর্ত? ও মুসলমান দেখেন, যখন কোন গুনাহগার বান্দাকে কবরের ভিতরে নামানো হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দেয়, যা অমুক জাহান্নামী ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায় দাও, জাহান্নামের শাস্তি দেওয়া শুরু করে দাও। এই জন্য মুসলমান ওই কবর ভয়াবহ একটা জগৎ। নবীজি বলেন কবরে কিন্তু খবর আছে, আমল যদি না নিয়ে আসো কবরে খবর আছে। মুসলমান পাকিস্তানের ভিতরে একটা ইতিহাস, পাকিস্তানের ভিতরে এক আল্লাহর গোলাম এরকম ভাবে জমিনের ভিতরে রওনা হয়ে গেলেন। সকাল বেলা জমিনের ভিতরে যায় চাষ করা শুরু করে দিয়েছে। সকাল থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত, যখন আসরের নামাজের মুয়াজ্জিনের কণ্ঠে আযান হয়ে গেছে, আল্লাহর বান্দা চিন্তা করতেছে এখান থেকে মসজিদ তো অনেক দূরে, জোহরের নামাজ তো আমার ক্ষেতের পাশেই পড়লাম, দেখি আসরের নামাজটাও আমার মাঠের পাশেই পড়ে নেই, পাশে একটা কবরস্থান, কবরস্থানের পাশেই মুসলমান বিশাল একটা জায়গা দেখা যায়। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের পাশের জায়গার ভিতরে নিজের গামছাটা বিছায় দিয়ে নামাজের মুসল্লার ভিতরে দাঁড়ায় গিয়েছে। ও মুসলমান, নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে আল্লাহর বান্দা যখন নামাজ শুরু করে দিয়েছে, সেজদার ভিতরে যখন যায়, সেজদার ভিতরে যাওয়ার পরে আওয়াজ আসে, মুঝে বাঁচালো मैं কবর কি अंदर जिंदा हो, আমাকে বাঁচাও আমি তো কবরের ভিতরে জীবিত আছি। ও মুসলমান, আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যখন সিজদার ভিতরে যায় সঙ্গে সঙ্গে আওয়াজ শুনতে পাই, মুঝে বাঁচালো मैं কবর কি अंदर जिंदा हो। আল্লাহর বান্দা নামাজটা যখন কমপ্লিট করেছে, মুসলমান বন্ধুগণ আমার, হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে যখন কবরস্থান পর্যন্ত চলে গেল, আল্লাহর বান্দা কবরস্থানের কাছে যাওয়ার পরে যতই কবরের কাছাকাছি যাচ্ছে আল্লাহর বান্দার কাছে আওয়াজটা ততই স্পষ্ট হচ্ছে। এক পর্যায়ে মুসলমান কবরের সাথে কানটা লাগায়া দিয়েছে, কান লাগানোর পরে দেখতে পাইতেছে নতুন একটা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মুঝে বাঁচালো मैं কবর কি अंदर जिंदा हो। আল্লাহর বান্দা সকল এলাকার মানুষদেরকে খবর দিয়ে দিলেন, কবরের ভিতর থেকে এমন আওয়াজ আসতেছে। মুসলমান মুহূর্তের ভিতরে অনেক মানুষ জমা হয়ে গেল। এক পর্যায়ে সকলেই মিলে চিন্তা করলো, হ্যাঁ ঠিকই তো, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। সকলেই মিলে সিদ্ধান্ত নিল একজন আলেমের কাছে যাওয়া হোক, দেখি আলেম আমাদেরকে কি বলে, সে যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।
এ মুসলমান, একজন আলেমকে যখন নিয়ে আসা হলো, আল্লাহর বান্দা ডেকে ডেকে বলল, সকলেই যখন শুনেছে এই কথাটা, তাহলে কবরটা খনন করা হোক, দেখি কি হয়। মুসলমান এক পর্যায়ে সকলেই মিলে কবরটা যখন খনন করা শুরু করে দিয়েছে, মুসলমান কবরটা খনন করার পরে কবরের ভিতরে দেখতে পায় একটা মেয়েকে দেখা যায়। আল্লাহু আকবার। একটা মেয়েকে দেখা যায়, সে জীবিত অবস্থার ভিতরে আছে। মুসলমান কি অবস্থা দেখলেন! বড় মর্মান্তিক একটা অবস্থার ভিতরে পড়ে রয়েছেন। তার যাকে কাফনের কাপড় দেওয়া হয়েছিল, 5 টুকরো কাফনের কাপড়ের একটা টুকরো তার সাথে নাই। কবরের ভিতরে কাফনের কাপড়ের কোনো টুকরো নাই। মেয়েটা নাঙ্গা অবস্থার ভিতরে, উলঙ্গ অবস্থার ভিতরে কবরের ভিতরে রয়েছে। সকল মানুষ দেখে সঙ্গে সঙ্গে কবরস্থান থেকে পিছু হাঁটা শুরু করে দিল। মুসলমান, মেয়েটা ডেকে ডেকে বলতেছিল, আমার ঘরের ভিতর থেকে আমার কাপড় চোপড় গুলো নিয়ে এসে দাও। মুসলমান এক পর্যায়ে সকলেই মিলে কাপড় নিয়ে এসে মহিলাটাকে যখন দিল, সকলেই চিন্তা করলো মনে হয় কাপড়টা পরিধান করে আমাদের সাথে কবরের বিষয়গুলো ডিসকাস করবে। কিন্তু না না না, আল্লাহর বান্দি কাপড়টা পরিধান করার পরে সঙ্গে সঙ্গে একটা দৌড়ে ঘরের দিকে রওনা হয়ে যায়। মানুষেরা পিছে পিছে হাঁটতে শুরু করে দিলেন, কিন্তু না, আল্লাহর বান্দি ঘরের ভিতরে যাওয়ার পরে ঘরের দরজাটাকে বন্ধ করে দিলেন। শুধু বন্ধ করে দিয়েই ক্ষান্ত হয় নাই, মুসলমান নিজেকে পরিপূর্ণভাবে একদম ভাবে আবদ্ধ করে নিয়েছেন, পরিপূর্ণভাবে ডেকে নিয়েছেন। মুসলমান, সকলেই ডেকে ডেকে বলতেছে, মা তোমার কি হয়েছে? তোমার কবরের বিস্তারিত আলোচনাগুলো আমাদেরকে একটু বলো না মা। মহিলাটা আমি এটা ডাক দেয়া বলে, না না না, আপনারা সহ্য করতে পারবেন না। বলতেছে, মা তুমি কবরের ভিতর থেকে আসলা, তোমাকে আমরা একটু দেখতে চাই। আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, না, আপনারা আমাকে দেখে সহ্য করতে পারবেন না। এ মুসলমান, আল্লাহর বান্দিকে বারবার রিকোয়েস্ট করার কারণে এক পর্যায়ে কিছু মানুষ যখন বারবার রিকোয়েস্ট করতেছে, আল্লাহর বান্দি ঘরের দরজাটা খুলে দিয়েছে। মুসলমান, এবার মানুষেরা দেখতেছে পুরা মানুষটাই এরকম, বডিটা পুরাটাই ঢাকুই না। আল্লাহর বান্দিকে এলাকার মানুষ ডাকতে বলে, মা তোমার চেহারাটা একটু দেখতে চাই, তোমার মাথার উপর থেকে একটু কাপড়টা সরায় নাও। আল্লাহর বান্দি কাপড়টা সরানোর পরে এলাকার মানুষজন দেখতে পায়, হায় হায় হায়, মাথার ভিতরে কোনো চুল নাই। শুধু চুল নয়, মাথার উপরে কোনো চামড়াও দেখা যায় না, শুধু মাথার খুলিটাই দেখা যাচ্ছে। মানুষেরা হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। এমন কি অবস্থা? এরকম হওয়ার কারণটা কি? আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করলো, মা তোমার এই অবস্থা হয়েছে কারণটা কি? কি হয়েছে? আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, তাহলে শোনেন, আমি তো যখন আমাকে কবরস্থ করা হয়, আমাকে কবরস্থ করার পূর্ব পর্যন্ত আমি এরকম ভাবে চুলগুলো ডিজাইন করে করে পরপুরুষদেরকে দেখাইতাম। আমাকে যখন কবরস্থ করা হয়, জাহান্নামের ফেরেশতারা আমার কবরের ভিতরে চলে আসে। শুধু আসে তাই নয়, ও মুসলমান, জাহান্নামের ফেরেশতারা আসার পরে ওই পেলাস দিয়ে দিয়ে মহিলাটার চুলগুলো যখন টানতে থাকে, চুলের সাথে সাথে মাথার চামড়া বন্ধুগণ আমার উঠে যায়। মহিলাটা চিৎকার করতে থাকে, কিন্তু শোনার কেউ নাই। ও মা, আজকে তুমি পর্দাবিহীন চলাফেরা করো মা। তুমি কি জানো কবরের ভিতরে কি ভয়াবহ অবস্থা? আল্লাহর বান্দি বলতেছিল, আমাকে এক এক করে যখন প্লাস দিয়ে চুলগুলো তুলতেছিল, আমার পুরা মাথার চামড়াগুলো চুলের সাথে উঠে যায়। মুসলমান বন্ধুগণ আমার, একটু পরে যখন চেহারা থেকে কাপড়টা উঠাইয়া দিয়েছে, আল্লাহ, চেহারার উপরে থেকে যখন কাপড়টা উঠাইয়া দিয়েছে, এবার মুসলমান দেখতে পায় তার শুধু 32টা দাঁত দেখা যায়, কিন্তু তার ঠোঁটের কোনো চামড়া গোস্ত কিছুই দেখা যায় না।
কত বড় ভয়াবহ একটা অবস্থা মুসলমান। শোনাটা যত সহজ, সহ্য করা কিন্তু তত কঠিন মুসলমান। সহ্য করা কিন্তু বড় কঠিন। এই জন্য মা বোনেদেরকে বলতে চাই, মা পর্দাকে ছেড়ে দিও না রে মা। আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করা হলো, মা ও মা, তোমার ঠোঁটের ভিতরকার গোস্তগুলোর এই অবস্থা হয়েছে কেন? আল্লাহর বান্দি ডেকে বলে, আমি এই ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইয়া পরপুরুষদেরকে আমি নারীর দিকে আকৃষ্ট করতাম, যার কারণে জাহান্নামের ফেরেশতারা ওই পেলা দিয়ে দিয়ে আমার ঠোঁটের গোস্তগুলো ছিঁড়ে ফেলেছে। মুসলমান বন্ধুগণ আমার, একটু পরে যখন হাতের দিকে তাকাইছে, মানুষজন দেখে হাতের আঙ্গুলের চেরি একটাও নাই। আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমার হাতে পায়ের কোনো চেরি দেখা যায় না? ডাকতে বলে, আমি হাত পায়ের ভিতরে বিভিন্ন রকমের জিনিস লাগাইয়া আমি পরপুরুষকে দেখাইতাম, যার কারণে আযাবের ফেরেশতারা আমার চেরিগুলো হাত থেকে পৃথক করে দিয়েছে। মুসলমান, এইটা তো সাধারণ পাকিস্তানের একটা ইতিহাস, যারা দেখছে তারাই লেখছে, তাদের থেকেই বললাম। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে বলে, হুজুর এগুলা তো বিশ্বাস করি না, কবরের কথা তো বিশ্বাস করি না। মুসলমান, তাদের জন্য পয়গম্বরের একটা মেসেজ দিতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? জান্নাতি নারীদের সর্দার। কিন্তু কেন হয়েছে? মালিকের গোলামি করার জন্য। কোন মালিকের গোলামি করেছে জানোনি? যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 যোগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও কাশতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। মুসলমান, বলতেছিলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডেকে ডেকে বলতেছে, স্বামী আমার, চলেন দেখি আমার আব্বা জানকে একটু দেখে আসি। হযরতে ফাতেমা নবীজির দরবারে চলতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে যখন বাড়ির গেটের কাছে চলে গিয়েছেন, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইনতাদির সাআতান আদখুলু আউয়ালান। স্বামী, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি বাড়ির ভিতরে ঢুকি, দেখি কোন অবস্থার মধ্যে আছে। হযরতে ফাতেমা যখন বাড়ির ভিতরে ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখতেছেন নবী আমার অজরে কান্না করতেছে। কান্না করে নবী আমার, কান্না করে। ও মুসলমান, নবীজি যখন কান্না করতেছেন, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি কেন কান্না করতেছেন? বোধহয় আপনার মায়ের কথা মনে পড়েছে। হযরতে নবীজি ডাক দিয়ে বলতেছেন, না 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 না, আমার মায়ের কথাও মনে পড়ে নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, তাহলে নিশ্চয় আপনার বাবার কথা মনে পড়েছে। ডাক দিয়ে বলে, মা না না না, আমার বাবার কথাও মনে পড়ে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা তাহলে কি আমার মা খাদিজার কথা আপনার মনে পড়েছে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, না না মা, তোমার মা খাদিজার কথাও মনে আমার পড়ে নাই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে কেন এরকম ভাবে কান্না করতেছেন? হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতেমা তাহলে শোনো, আমি যখন মেরাজের রজনীর ভিতরে যাই, আল্লাহ পাকের দিদার নসিব করি। আল্লাহ পাকের দিদার নসিব করার পরে হযরত জিবরাইল আমাকে রাহবারি করে আল্লাহ পাকের জান্নাত দেখায়া দিয়েছেন, আল্লাহ পাকের জাহান্নামে দেখায়া দিয়েছেন।
কিন্তু কি দেখলাম, আমি যখন জাহান্নামের ভিতরে উকি দিলাম, দেখতে পেলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীদেরকে জাহান্নামের ভিতরে দেখলাম। ওই কথা মনে পড়ে আমি নবী আজকে কান্না করতেছি। আর মনে পড়েছে জাহান্নামের ভিতরে নারীদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো, আমি জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম এক শ্রেণীর নারীদেরকে এরকম ভাবে মাথার চুলগুলো ঝুলন্ত অবস্থার ভিতরে রেখে দিয়ে ওই ঝুলন্ত বডিটার নিচের ভিতরে জাহান্নামের আগুন জ্বলা শুরু করে দিয়েছে। শুধু আগুন জ্বলতেছে তা নয় মা, আমি দেখলাম ওই জাহান্নামের আগুনের উত্তপ্ত তাপে মেয়েটার মাথার মগজগুলো টকবক টকবক করতেছে। মেয়েটা এমন ভাবে চিৎকার করতেছে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তাহলে জীবনে কখনো গুনাহ করতো না। ওই চিৎকার যদি শুনতো রে মা, তাহলে কখনো গুনাহের কাজের দিকে অগ্রসর হইতো না, কখনো পর্দাবিহীন চলাফেরা করতো না। ও মা, আমি আরো দেখলাম একটা মেয়ের স্তনের ভিতরে বর্ষি লাগায় দিয়ে পুরা বডিটাকে এরকম ঝুলন্ত অবস্থার ভিতরে রেখে দেওয়া হয়েছে। ও মুসলমান, কত ভয়াবহ শাস্তি তাহলে জাহান্নামের ভিতরে। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে মালিকের ইবাদত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে রে মুসলমান, মালিকের গোলামি ছাড়া চলবে না। আমাদেরকে কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে যাইতে হবে। মানুষের জগৎ কিন্তু তিনটা। এক নম্বর জগতের নাম হলো দুনিয়ার পার্থিব জগৎ, দুই নম্বর জগতের নাম হলো কবরের জগৎ। আমাদেরকে কবরের জগতে যাইতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, তাহলে তো আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। ও মুসলমান, মৃত্যু যখন মরতেই হবে তাহলে ঈমানদার হয়ে মরতে হবে, কারণ আল্লাহ পাকের কালামের আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে প্রকৃত ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, কারণ কবর কিন্তু তোমাকে ছাড় দিবে না। মুসলমান, আমি আপনি তো চিন্তা করতেছি না 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 দুনিয়ার ভিতরে আরো অনেক দিন বেঁচে থাকবো, দুনিয়ার ভিতরে আমি আরো অনেক দিন বেঁচে থাকবো, কিন্তু না মুসলমান, চোখের সামনেই তো অনেক মানুষ দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। ও মুসলমান, এই জন্য মরণের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে, মরণের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ কিন্তু সবাইকে করতে হবে, ঠিক কিনা? আমরা চিন্তা করি আজকে মরবো না, কালকে আরো দিন অনেক দিন বেঁচে থাকবো, কিন্তু এই গুনে গুনে দিন রাখতেছি, এই গুনা দিন থাকবে না। মুসলমান, একটা সময় সবাইকে যাইতে হবে। এই জন্য মুসলমান সকলকেই মরণের প্রস্তুতি নিতে হবে। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান, কবর কিন্তু আমাদেরকে ডাকে, কি করে? কবর আমাদেরকে ডাকতে থাকে, কবরের প্রস্তুতি নিতে হবে। এই জন্য কবরের প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আমরা তো যাইতে পারবো তো ইনশাল্লাহ। মুসলমান, বলতেছিলাম তিনটা জগতের কথা। এক নম্বর জগতের নাম হলো দুনিয়ার পার্থিব জগৎ, দ্বিতীয় নম্বর জগতের নাম হলো কবরের জগৎ, তৃতীয় নম্বর জগতের নাম হলো হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু হাসরের ময়দানে একটা সময় আবার নিবে, কবরের জগৎ থেকে একটা সময় আবার হাসরের ময়দানে উজ্জীন করবে সকলকেই। সেখানে বিচার আচার শুরু হয়ে যাবে। বিচার আচার যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দাকে ডাক দিবে, এ গোলাম এদিকে আয়। আল্লাহর একজন বান্দা চলে আসবে, আসার পরে ডাক দিয়ে বলবে, কিরে গোলাম, দুনিয়ার ভিতর থেকে কি কোনো আমল নিয়ে আসতে পারো নাই?
আল্লাহর বান্দা ডেকে বলবে মালিক না না না, শুধু তোমার নাফরমানি করে চলছি, কখনো তোমার আদেশ পালন করতে পারি নাই। আল্লাহ বলবে যা যা যা, উদখুলু জাহান্নাম, জাহান্নামের ভিতরে প্রবেশ কর। আল্লাহর বান্দাকে যখন এই অর্ডার করবে, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে দৌড়ানো শুরু করে দিবে। ও মুসলমান, জাহান্নামের ভিতরে যখন দৌড়ানো শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন বান্দাকে ডাকবে, এ বান্দা এদিকে আয়। আল্লাহর বান্দা যখন আসবে, আসার পরে ডাক দিয়ে বলবে কিরে বান্দা, তুই কি কোনো আমল নিয়ে আসিস নাই? বলে না মালিক, কোনো আমল নিয়ে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে যা, ওই যে জাহান্নামের দিকে আমার অমুক বান্দা যাচ্ছে, তুই ওর পিছে পিছে জাহান্নামের দিকে দৌড়া। আল্লাহর বান্দা যখন জাহান্নামের দিকে যাবে, এক পা সামনে দিবে, আরেক পা পিছনে দিবে, আবার এক পা সামনে দিবে, আরেক পা পিছনে দিবে। এই যখন অবস্থা হবে, আল্লাহ পাক দুইজন বান্দাকেই ডাক দিবে, এ বান্দা এদিকে আয়। কি ব্যাপার, তুই জাহান্নামের দিকে দৌড়ানো শুরু করে দিলি, আর তুই জাহান্নামের দিকে এক পা দেস, আবার এক পা পিছনের দিকে দেস, কারণটা কি? আল্লাহর ওই প্রথম ব্যক্তি ডাক দেয়া বলে, ও মালিক, দুনিয়ায় তো কোনো আমল তোমার করতে পারি নাই, তোমার অর্ডার পালন করতে পারি নাই, জানি জাহান্নামের ভিতরে ভয়াবহ শাস্তি আছে, কিন্তু তুমি আজকে হাসরের ময়দানের ভিতরে এত মানুষের সামনে একটা অর্ডার করেছো, মালিক সেই অর্ডারটা পালন করার জন্যই, তোমাকে সম্মান করার জন্যই আমি জাহান্নামের দিকে দৌড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বান্দাকে ডাক দেয়, এ বান্দা তুই এক পা জাহান্নামের দিকে দেস, আবার এক পা পিছনের দিকে দেস, কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দেয় বলে মালিক, যখন জাহান্নামের দিকে এক পা অগ্রসর হয়, তখন মনে হয় ওই জাহান্নামের শাস্তি তো আমি সহ্য করতে পারবো না। আবার যখন চিন্তা করি, দেখি আমার মালিকের দিকে এক পা দেই, আমার মালিক আমাকে ডাকে কিনা, আমার মালিক আমাকে ক্ষমা করে দেয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা তুই আমাকে এত বড় দয়াশীল জানোস, এত বড় ক্ষমাশীল জানোস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের দুইজন বান্দাকেই maaf করে দিয়ে তোদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার একটা আমল চাইবে, একটা উসিলা চাইবে, কিন্তু নবীজির সুন্নাত মোতাবেক চলে আমাদেরকে দুনিয়া থেকে যাইতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে যাইতে হবে। সর্বোপরি তিনটা জগৎ সম্পর্কে আলোচনা করেছি। এক নম্বর জগৎ কবরের জগৎ, এক নম্বর জগৎ দুনিয়ার জগৎ, দ্বিতীয় নম্বর জগৎ কবরের জগৎ, তৃতীয় নম্বর জগৎ হলো হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নিয়ে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।